শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যেতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাঢ়বঙ্গ বাউরি সমাজ। সমাজের তরফে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী পড়ুয়াদের বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সংগঠনের তরফে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। এছাড়াও বাউরি সমাজের মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডাক্তার বি.আর. আম্বেদকর সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মহিলারা সেলাইয়ের কাজ শিখে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন এবং সংসারের আর্থিক দায়িত্বেও সহযোগিতা করতে পারছেন। রাঢ়বঙ্গ বাউরি সমাজের কর্ণধার দেবদাস দাস জানান, সমাজের মানুষের পাশাপাশি দুস্থদের সহায়তার জন্য একটি অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করা হয়েছে। বাউরি সমাজের জন্য অ্যাম্বুলেন্সের সাথে রয়েছে শববাহী গাড়ির বন্দোবস্ত। এছাড়াও করোনা কাল থেকে শুরু হওয়া হাসপাতালের রোগীদের আত্মীয় পরিজনদের জন্য খাবার দেওয়া পরিষেবা এখনও অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বাউরি সমাজ থেকে আজ বহু মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন উচ্চ পদে কর্মরত। সমাজের মানুষের অক্লান্ত পরিশ্রম এবং সম্মিলিত প্রচেষ্টার ফলে তারা আজ সমাজে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। ডাক্তার বি.আর. আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা প্রসারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষার আলো ছড়িয়ে পড়ায় এই পিছিয়ে পড়া সমাজের অনেকাংশে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাঢ়বঙ্গ বাউরি সমাজের কর্ণধার। বাউরি সমাজ থেকে সম্পূর্ণভাবে আমরা বাউরি সমাজের যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে যারা একটু প্রতিষ্ঠিত, যেমন গান্ধী বাউরি আছে, সাধন বাউরি আছে, পরিতোষ বাউরি, সবাই মিলিয়ে বাঁকুড়া জেলা জুড়ে আমাদের সংগঠন রাঢ়বঙ্গ বাউরি সমাজ। এই বাউরি সমাজের পক্ষ থেকেই আমরা বিশেষ করে আমরা শিক্ষার উপরে জোর দিয়েছি। শিক্ষাতে যেমন প্রত্যেক বছর আমরা রবীন্দ্র ভবনে মাননীয় জেলা শাসকের উপস্থিতিতে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সম্বর্ধনা সভা করা হয়। আর বাবা সাহেবের দেখানো পথেই আমরা হাঁটছি, সেই জন্য আমরা একটা বিনা পয়সায় কম্পিউটার স্কুল করেছি, যে স্কুলে আমি বর্তমানে বসে আছি। এখানে প্রায় 430 জন স্টুডেন্ট প্রত্যেক বছর উপকার পায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এইভাবে চলতে চলতে আজকে 6 ডিসেম্বর, সামনে যে 6 ডিসেম্বর আসছে, 5 বছর তার পূর্ণতা পাবো। এবং আমরা মেয়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে একটা সেলাই স্কুল করেছি, যেখানে 90 জন মানে ছাত্রীরা প্র্যাকটিস করছে এবং বাউরি জাতির প্রায় 40 থেকে 50 জন বাউরি জাতির মহিলারা এইটা সুযোগ নিচ্ছে। এবং বাবা সাহেবের দেখানো পথে আমরা যদি বিন্দুমাত্র যদি হাঁটার সুযোগ পাই, এবং শিক্ষায় আগামী দিনে সব থেকে বড় ব্যাপার, মানে সমাজকে যদি আগে আমরা বাউরি সমাজ করি, সমাজকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, সে বাবা সাহেবের প্রথম দেখানো পথ, সেটা হচ্ছে তার প্রথম যেটা মন্ত্র তিনি আমাদেরকে যেটা দিয়েছেন বা বলে গেছেন, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাই একমাত্র পারে সমাজের পরিবর্তন ঘটাতে, শিক্ষাই পারে সমাজের উন্নতি ঘটাতে। দেখুন, এটা আজকে প্রথম নয়, এখন হয়তো আমরা সপ্তাহে একদিন বাঁকুড়া মেডিকেল কলেজে করছি রোগীর আত্মীয়দের খাবার ব্যবস্থাপনা। এটা যখন করোনার সময়, করোনা মোকাবিলায় তখন আমরা প্রায় 73 দিন বাঁকুড়া মেডিকেল কলেজে আমরা রোগীর আত্মীয়দের হাতে অন্ন তুলে দিতে পেরেছিলাম। এবং তারপরে দ্বিতীয় লকডাউনে আমরা এখানে দেশবন্ধু ক্লাবে তার সাক্ষী, এখানে আমরা একটা অক্সিজেন ব্যাংক করেছিলাম এবং সেখানে আমাদের এখানে যারা ডাক্তার, লোকাল যারা নেতৃত্ব সরকার পক্ষের, সেই তৎকালীন সভাধিপতি থেকে আরম্ভ করে শিবাজী বন্দ্যোপাধ্যায়, তারা এসে ওপেনিং করে গিয়েছিলেন। এবং আমরা সাথে সাথে খাবার এবং ওষুধ ব্যবস্থাপনা আমরা করেছিলাম। এবং বাঁকুড়া জেলায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, বা আমাদের বাউরিদের কেউ মারা যায় দুর্ঘটনার জন্য, বা অনেক সময় দেখেছি আমরা গ্রীষ্মকালে ঘর পুড়ে যায় বা বর্ষায় ঘর নষ্ট হয়ে যায়, যখন আমরা সমাজের পক্ষ থেকে তার পাশে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু পারি আমরা তার পাশে দাঁড়াই। এবং প্রত্যেক শনিবার আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে, আজ 52তম পর্যায়ে চলছে, প্রত্যেক শনিবার আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের খাবারের ব্যবস্থাপনা করছি। এর ফলে বাল্য বিবাহ অনেকটা রোধ করতে আমরা পেরেছি এবং সরকারকেও তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার নাম দেবদাস দাস, আমি রাঢ়বঙ্গ বাউরি সমাজ কর্ণধার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।